নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। ডোমজুড়ে স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ, দশম শ্রেণীর ছাত্রীকে অস্ত্রের কোপ মারার অভিযোগ। অভিযুক্ত প্রেমিক ও তার সঙ্গীদের খোঁজে পুলিশের তদন্ত নেমেছে হাওড়া ডোমজুড়ের থানার পুলিশ। ডোমজুড়ে স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ উঠছে তার প্রেমিক এবং তার বন্ধু বান্ধবরা মিলে এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই পুলিশ কিন্তু তদন্তে নেমেছে, হাওড়া ডোমজুড়ে থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। খোঁজ চালানো হচ্ছে সেই প্রেমিকের, যে প্রেমিকাকে ধারালো অস্ত্রের কোপ মেরেছে বলে অভিযোগ তুলছে পরিবার। দশম শ্রেণীর ছাত্রীকে অস্ত্রের কোপ মারার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, অভিযুক্ত প্রেমিক ও তার সঙ্গীদের খোঁজ চালাচ্ছে পুলিশ, পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, প্রথমে তোমাকে বলে রাখি, পরিবারের তরফ থেকে যে অভিযোগ জানানো হচ্ছে, তারা পরিবারে একেবারে ধোঁয়াশায় ছিল। এই স্কুল ছাত্রী, দশম শ্রেণীর স্কুল ছাত্রী, লক্ষণপুরের বাসিন্দা, প্রেমিকা ডেকেছিল ডোমজুড় বিডিও অফিসের সামনে। সেই দেখা করতে গেছিল। দেখা করতে যাওয়ার সময় দেখা একটু প্রচুর যুবক নিয়ে, অর্থাৎ একাধিক যুবক নিয়ে দাঁড়িয়েছিল প্রেমিক, এবং যখনই সামনে যায় তাকে জোর করে তুলে নিয়ে যাবার চেষ্টা করছিল এবং ছাত্রী বাধা দেওয়ায় তাকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার, মুখে হাতে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রে দিয়ে তাকে আঘাত করা হয়। ঠিক কোনো রকমের প্রাণে বাঁচতে ছুটে একটি টোটো যাচ্ছিল, সেই টোটোতে উঠে পড়ে। টোটোর মানুষজন, টোটোর যাত্রীরা জিজ্ঞাসা করে, কিন্তু কোনো রকম ভাবে বলতে চায়নি। তিনি বলেছিলেন অ্যাক্সিডেন্ট হয়েছে তার, সেইভাবে টোটো যাত্রীরা বুঝতে পারেনি। ডোমজুড় হাসপাতালের পাশ দিয়ে টোটোটা বেরিয়ে গেছে, কিন্তু যখন দেখে অচৈতন্য হয়ে পড়েছে এই ছাত্রী, তখন এই টোটোর যাত্রীরাই বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি করে এবং অজ্ঞান হয়ে পড়ে। তখন জগন্নাথ, ডোমজুড় থানার পুলিশ তো তদন্তে নেমেছে, কেন তার প্রেমিক এই ঘটনা ঘটালো কিছু জানানো হয়েছে পুলিশের তরফে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো জানানো হয়নি, তবে তুমি যেন গতকালকে একটা দুঃসাহসিক ডাকাতি, তারপরে রাতে ছাত্রীর ওপর ধারালো অস্ত্রের কোপ, একেবারে চাঞ্চল্য তৈরি হয়েছে ডোমজুড় এলাকায়। এবং পরিবারের লোকজন অভিযোগ জানাচ্ছে যে যুবক, অর্থাৎ যে প্রেমিকা ডাকায় ছাত্রীকে ডেকেছিল, সেই যুবককে তল্লাশি চলছে, এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি। সকালে একটা ঘটনা ঘটলো ডাকাতির মতন, সেখানে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। তাতে আবার ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গোপানোর অভিযোগ, এখনো পর্যন্ত কাউকে ধরা যায়নি, তবে অভিযোগ দায়ের করা আছে। ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পরিচয় পেয়েছে, এখনো পর্যন্ত কাউকে ধরা যায়নি। একদমই জগন্নাথ, তুমি ঠিক যেমনটা জানালে, একদিকে ডাকাতির ঘটনা, অন্যদিকে ছাত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ সামনে আসছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। রানীগঞ্জের সোনার দোকানে চুরির ঘটনার রেশ এখনো কাটেনি, এরই মাঝে ফের দুঃসাহসিক ডাকাতি। এবার হাওড়ার সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য, ঘটনাস্থলে সিআইডি। অন্যদিকে রানীগঞ্জে ডাকাতির ঘটনায় গিরিডি থেকে গ্রেপ্তার করা হলো আরও এক দুষ্কৃতীকে। ব্যাগ থেকে উদ্ধার কার্তুজ, সোনার গয়না। দুঃসাহসিক ডাকাতি, দোকানের মালিক কর্মচারীদের বন্দুকের বাঁট দিয়ে মেরে সর্বস্ব লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, তদন্তে ডোমজুড় থানার পুলিশ। দুপুর 12টার সময় 4 জন ডাকাত দোকানে ঢুকে লুটপাট চালায়। প্রথমে 2 জন কাস্টমার সেজে ভেতরে ঢোকে, সোনার হার থেকে শুরু করে বিভিন্ন জিনিস দরদাম করে, তারপরে আগ্নেয়াস্ত্র বার করে মালিকের মাথায় আঘাত করে। রক্ত বেরোতে থাকে মাথা দিয়ে, আতঙ্কিত হয়ে পড়ে বাকিরা। দোকানের গার্ড এবং বাকি কর্মচারীদের একেবারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভেতরে এক ধারে বন্দি করে রাখা হয়। এসেছিল, ডাকাতি করে নিয়ে গেছে, দেখতেই পারেন সবকিছু। কখন ঘটনাটা ঘটলো? 12টা নাগাদ হয়েছে। কতজন এসেছিল? 4 জন এসেছিল। সবার কাছে কি বন্দুক? হ্যাঁ, সবার কাছে ছিল। একটা সোনার দোকানে একটা ক্রাইম হয়েছে, সেটা আমরা তদন্ত করছি। দোকানের মালিকই শুধু ইনজিওর্ড হয়েছে, মাথায় মেরেছে বাড়তি, এটুকুই শুধু। আমরা বাকিটা ইনভেস্টিগেশনে দেখছি, ঠিক আছে? অন্যদিকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় রবিবার থেকেই রানীগঞ্জে হুলস্থুল। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই, গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীদের চম্পট। সোমবারই সেই ঘটনার সঙ্গে মিলেছিল বিহার চোখ। ডাকাতি কাণ্ডে ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেফতার করা হয় এক দুষ্কৃতীকে। পরের দিনই গ্রেফতার আরও এক দুষ্কৃতী। রানীগঞ্জে ডাকাত দলের সঙ্গে পুলিশের সংঘর্ষেই সোনু সিং এর কোমরে গুলি লাগে। ঘটনার পর থেকেই পলাতক ছিল সোনু। মঙ্গলবার ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেফতার করা হয় তাকে। তার ব্যাগ থেকে উদ্ধার কার্তুজ, সোনার গয়না। ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন সোনু।
यानी कि कोई जगह से कान करके आया हुआ था, तो सूचना मिला तो उसको हम लोग हैंड ओवर करके सरिया थाना जोड़ दिया। अभी इलाज के लिए यहाँ आया है। इलाज के लिए यानी कि सरिया बगैर में उसको ट्रीटमेंट कराया गया। उसके बाद में वहाँ से रेफर कर दिया धनबाद, और यहाँ पर उसका इलाज चल रहा है। রানীগঞ্জ ও হাওড়া পরপর দুই সোনার দোকানে ডাকাতি, দুটি ঘটনার নেপথ্যেই কি এক গ্যাং? তদন্ত শুরু পুলিশের। কলকাতা টিভি।